ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ইয়াগো যে কিনা তার প্রথম চক্রান্তে সফল হয়েছিল ক্যাসিওকে তার লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে ফেলতে, সে ক্যাসিওর কাছে তার বন্ধু সাজার ভান করল। কি বলল? ক্যাসিও যখন শোক প্রকাশ করে তাকে বলল যে আমি আমার সমস্ত খ্যাতি নিজেই হারিয়ে ফেলেছি, আমি তো নিজেই আমার সেই অক্ষয় মুহূর্ত হারিয়ে ফেলেছি, সব খ্যাতি হারিয়ে ফেলেছি, তখন ইয়াগো তার বন্ধু সেজে ভান করে বলল তুমি ডেসডিমোনার কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করো সে যেন তোমার হয়ে মধ্যস্থতা করে ওথেলোর কাছে, যাতে ওথেলো তোমাকে আবার সেই পদটা ফিরিয়ে দেয়। ক্যাসিও ইয়াগোর কথাগুলোকে, উপদেশগুলোকে বন্ধুসুলভ মনে করে তার উপদেশ মতোই কাজ করলো, মানে সে ডেসডিমোনার কাছে গিয়ে রিকোয়েস্ট করলো এবং ডেসডিমোনা সেটা শুনে তাকে প্রমিস করলো সে অবশ্যই ওথেলোর কাছে তার হয়ে কথা বলবে এবং ডেসডিমোনা ওথেলোর কাছে আন্তরিকভাবে অনুরোধ করলো সে যেন ক্যাসিওকে তার পুনরায় তার সেই পদমর্যাদা ফিরিয়ে দেয়। ওথেলো ডেসডিমোনার এরূপ অনুরোধে তাকে না বলতে পারল না এবং বলল সে যেন তাকে কিছু সময় দেয়, কিছু সময় পরে সে অবশ্যই ক্যাসিওকে তার পদমর্যাদা পুনরায় ফিরিয়ে দেবে, কিন্তু এর জন্য তাকে যেন একটু সময় দেওয়া হয়। এরপরে দেখো, ইট হ্যাপেন্ড দ্যাট ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইন্টু দ্য রুম হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট। এমনটা হলো যে ওথেলো এবং ইয়াগো হ্যাড এন্টার্ড ইন্টু দ্য রুম, একটি রুমে প্রবেশ করলো, হোয়ার ডেসডিমোনা, যেখানে ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট, আগে থেকেই উপস্থিত ছিল। মানে ওথেলো এবং ইয়াগো একটা রুমে ঢুকলো, সেখানে আগে থেকেই ডেসডিমোনা ছিল উইথ ক্যাসিও, ক্যাসিওর সাথে, মানে ডেসডিমোনা আর ক্যাসিও ওই রুমটাতে আগে থেকেই কথা বলছিল। সেই মুহূর্তে ওথেলো এবং ইয়াগো সেই রুমে প্রবেশ করলো। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন। তাহলে ক্যাসিও হু, যে কিনা হ্যাড বিন ইমপ্লোরিং, ইমপ্লোরিং মানে অনুনয়, যে অনুনয় করছিল ডেসডিমোনাকে হার ইন্টারসেশন, তার মধ্যস্থতার, মানে ক্যাসিও ওই রুমে ডেসডিমোনার সাথে কি কথা বলছিল না, ক্যাসিও তাকে আবেদন করছিল সে যেন তার হয়ে মধ্যস্থতা করে ওথেলোর কাছে, এবং সেই রুমেই তখন প্রবেশ করল ওথেলো এবং ইয়াগো। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড অ্যান্ড ইয়াগো, who was full of art, said in a low voice as if to himself, I like not that. তাহলে হি ডিপার্টেড, হি বলতে ক্যাসিও, ক্যাসিও কি দেখলো যে ওথেলো আর ইয়াগো ওই রুমে ঢুকছে, তো ক্যাসিও কি করলো, ডিপার্টেড, সেখান থেকে বেরিয়ে গেল থ্রু দ্য অপোজিট ডোর, অন্য মানে বিপরীত দিকের দরজা দিয়ে, অ্যাজ ওথেলো এন্টার্ড, যেই ওথেলো প্রবেশ করলো, অ্যান্ড ইয়াগো, এবং ইয়াগো প্রবেশ করলো। হু ওয়াজ ফুল অফ আর্ট, ইয়াগো যে কিনা ফুল অফ আর্ট, পুরো কৌশলপূর্ণভাবে, সেড ইন আ লো ভয়েস, একটু নিম্ন স্বরে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, যেন সে নিজেকেই নিজে বলছে, আই লাইক নট দ্যাট, আমার ঠিক এটা পছন্দ হলো না। মানে যখন ইয়াগো এবং ওথেলো ওই রুমে প্রবেশ করছিল, ক্যাসিও সেটা দেখে সে অপোজিট ডোর দিয়ে, মানে অন্য পাশের দরজা দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল, এবং সেই মুহূর্তে ইয়াগো সেটা এক ঝলক দেখে নিল এবং সেটা দেখে সে কৌশলপূর্ণভাবে একটু নিচু গলায় যেন নিজেকেই নিজে বলছে, এমনভাবে সে বলল, আমার ঠিক এটা পছন্দ নয়, এই কথাটা এমন নিচু গলায় সে বলল যেন সে নিজেকেই নিজে বলছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যে শুধু নিজেকেই বলছে এমনটা নয়, তাই বলেছে ফুল অফ আর্ট, কৌশলপূর্ণভাবে, মানে সে দেখাতে চাইলো যেন সে নিজে বিড়বিড় করে নিজেকেই বলছে, কিন্তু নয়, সে কথাটা ওথেলোকে শোনানোর উদ্দেশ্যেই বলল। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো খুব একটা বেশি গুরুত্ব দিল না বা খেয়াল করলো না যে সে কি বলল। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস, সেই কথোপকথন যেটা তৎক্ষণাৎ সেখানে ঘটিত হলো উইথ ডেসডিমোনা, ডেসডিমোনার সাথে, পুট ইট আউট অফ হিজ হেড, এটা তার মাথা থেকে বের করে দিয়েছিল এটাকে, মানে ডেসডিমোনার সাথে কথোপকথনটা তার মাথা থেকে ইয়াগো যে কি বলল সেটা বের করে দিয়েছিল। বাট ইট রিকল্ড ইট ল্যাটার, কিন্তু পরে তার সেটা স্মরণ হয়েছিল। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, যখন ডেসডিমোনা ওই দৃশ্য থেকে, মানে ওই রুম থেকে চলে গেল, ইয়াগো আস্কড ওথেলো, ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করলো, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন, যেন নিছকই তার সন্তুষ্টির জন্যে, অফ হিজ থট, তার চিন্তার সন্তুষ্টির জন্যে, মানে ইয়াগো ওথেলোকে এমনভাবে জিজ্ঞেস করতে গেল যখন ডেসডিমোনা চলে গেল যে সে জাস্ট নিছকই তার ভাবনা চিন্তার সন্তুষ্টির জন্য জিজ্ঞেস করছে, তেমন কোনো ব্যাপার নয়। কি জিজ্ঞেস করছিল? হোয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেল কোর্টশিপ উইথ ডেসডিমোনা, যে ক্যাসিও কি জানে জেনারেল মানে ওথেলোর কোর্টশিপ, ওথেলোর প্রেম প্রণয় ডেসডিমোনার সাথে, মানে ক্যাসিও কি ডেসডিমোনার সাথে ওথেলোর প্রেম প্রণয়ের ব্যাপারটা জানে? দ্যাট জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, ওথেলো হ্যাঁ বাচক উত্তর দিল, মানে ওথেলো বলল হ্যাঁ সেটা জানে। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, এবং আরও বলল যে তাদের ওই প্রেম প্রণয় ক্যাসিও তো প্রায়শই থাকতো।
ইয়াগো রেইজড হিজ ব্রো, এটা শুনে ইয়াগো তার ভুরুগুলো উঁচু করলো, ঠিক যেমন ভিলেনরা করে। অ্যাজ ইফ হি হ্যাড গট ফ্রেশ লাইট, যেন সে ফ্রেশ লাইট, তরতাজা আলো পেয়ে গেল, অন সাম টেরিবল ম্যাটার, ভয়ঙ্কর কোনো বিষয়ে। অ্যান্ড রিমার্কড, এবং মন্তব্য করলো, ইনডিড, প্রকৃতপক্ষেই, ঠিক যেরকম ভিলেনরা করে। দেখো ইয়াগো এটা শোনার পরে তার ভুরুগুলোকে উঁচু করলো, যেন এমন মনে হলো যে তার মধ্যে যে ভয়ঙ্কর চক্রান্তটা চলছে সেটার জন্য সে একটা যেন একটা দিশে পেয়ে গেল, একটা পথ পেয়ে গেল। তাই সে বলল, প্রকৃতপক্ষেই, মানে তার মনের ধরন দেখে বোঝা যাচ্ছে তার যে চক্রান্তটা সেটাকে বাস্তবায়িত করার জন্য সে যেন একটা রাস্তা পেয়ে গেছে। দিস ব্রট ইনটু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ড অফ ইয়াগো হুইচ হি সেইড হোয়াইল এন্টারিং দ্য রুম। এটা ওথেলোর মাইন্ডে নিয়ে এলো সেই শব্দগুলো, ইয়াগোর বলা সেই শব্দগুলো, যেটা কিনা সে বলেছিল যখন রুমে ঢুকেছিল। মানে ইয়াগো যখন বলল ভুরু উঁচিয়ে যে প্রকৃতপক্ষেই, এমনভাবে বলল, সেই বলার ধরন দেখে ওথেলোর মাইন্ডে ইয়াগো যখন রুমে প্রবেশ করেছিল, যেটা সে বলেছিল কি, আই লাইক নট দ্যাট। ওই যখন ক্যাসিও অন্য দরজা দিয়ে চলে গেল, সে তো বলেছিল আমার ঠিক এটা পছন্দ নয়, যে কথাটাতে ওথেলো তখন গুরুত্ব দেয়নি এবং পরবর্তীকালে ডেসডিমোনার সাথে কথা বলতে গিয়ে সেই ম্যাটারটা তার মাথা থেকে চলে গেছে। তো এখন যখন ইয়াগো বলল প্রকৃতপক্ষেই, এই বলার ধরনের সাথে সাথেই ওথেলোর মাইন্ডে রুমে ঢোকার সময় ইয়াগো যেটা বলেছিল আবার সেটা চলে এলো। Thus, অতএব, he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. সে ভাবতে শুরু করলো যে ডেসডিমোনার সাথে ক্যাসিওর ওই একান্তে কথা বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বা মানে আছে। ওথেলো ডিমড ইয়াগো টু বি জাস্ট আ ম্যান। ওথেলো গণ্য করত ইয়াগোকে এমন একজন মানুষ হিসেবে, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, যে সে হচ্ছে জাস্ট ম্যান, খুবই ভালো মানুষ, লাভ অ্যান্ড মডেস্টি, যে কিনা খুবই ভালোবাসাপূর্ণ এবং সৎ। So he urged Iago, অতএব সে ইয়াগোকে আর্জড, আবেদন জানালো, টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, বলতে যে সে কি জানে। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুড ইন্টু মাই ব্রেস্ট, হি ওয়েন্ট অন টু সে দ্যাট ইট উড বি আ পিটি ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ টু ওথেলো আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন। তাহলে ওথেলো বলল, আর কি, মানে ইফ সাম থটস, যদি আমার মাথায় কোনো চিন্তা আসে বা আমার মধ্যে কোনো চিন্তা আসে, ভেরি ভাইল, খুবই জঘন্য, শুড হ্যাভ ইন্ট্রুড ইনটু মাই ব্রেস্ট, ইন্ট্রুড মানে অনুপ্রবেশ করে, এবং ব্রেস্ট মানে বুক, মানে যদি আমার মনে কোনো জঘন্য চিন্তা আসে, হি ওয়েন্ট অন টু, সেভাবে সে বলতে থাকলো, দ্যাট ইট উড বি আ পিটি, এটা খুবই দুঃখজনক হবে, ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ, যদি কোনো সমস্যা উদ্রেক হয়, টু ওথেলো, ওথেলোর কাছে, আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, তার এই অপূর্ণ পর্যবেক্ষণের দরুন। তাহলে যখন ওথেলো ইয়াগোকে রিকোয়েস্ট করলো যে সে কি জানে বলতে, তখন ইয়াগো বলল, ওই আর কি, মানে আমার মাইন্ডে বা আমার মনে যে জঘন্য চিন্তাগুলো আসছে, মানে আমি বলতে চাইছি যদি আপনার কাছে এইগুলো বলি, মানে আমি আমার এই যে অপূর্ণ অবজারভেশন বা পর্যবেক্ষণের ফলে যেগুলো আমার মাইন্ডে আসছে জঘন্য চিন্তাগুলো, এগুলো যদি বলি এবং এর ফলে যদি আপনার কোনো সমস্যা হয়, ওই আর কি, মানে আমি তো ঠিকঠাক জানি না, এইভাবে সে ভান করে বলতে থাকলো। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোস পিস টু নো হিজ থটস, মানে সে বোঝাতে চাইলো আপনার পক্ষে এটা বুদ্ধিমানের কাজ হবে না, মানে আপনার শান্তির ক্ষেত্রে এটা বুদ্ধিমানের কাজ হবে না আমার এই চিন্তাগুলো জানা, মানে আমার মনে কি চলছে সেই জঘন্য চিন্তাগুলো জানা আপনার উচিত হবে না, আপনার শান্তি ভঙ্গ হবে, এটাই যেন সে তার কথাগুলোর মাধ্যমে ভান করে বোঝাতে চাইলো। এটা কেন করলো? কারণ দেখো, যে কেউ আমাদের সামনে, আমরা যদি তার কাছ থেকে সে কি বলতে চায় সেটা জিজ্ঞেস করি এবং সে যদি সেই সময় এই ধরনের ভান করে যে না ঠিক হবে না বলাটা, আপনি যদি আমার কথা শুনে কোনো সমস্যায় পড়েন বা আপনার মাইন্ডের শান্তি ভঙ্গ হয়, তাহলে বোধহয় এটা ঠিক হবে না আপনার পক্ষে জানার যে আমার মাইন্ডে কি চলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আরো বেশি করে তার ওটা জানার চেষ্টা করব, আরো আমাদের সেই বিষয়ে সন্দেহের উদ্রেক হবে। তো সেই জিনিসটাই ইয়াগো এখানে কৌশলপূর্ণভাবে করলো। By then, Othello's curiosity was raised almost to distraction, and Iago, as if in earnest care for Othello's peace of mind, sought him to be cautious of jealousy. বাই দেন, তখন ওথেলোস কিউরিওসিটি, ওথেলোর যে উৎসুকতা, ওয়াজ রেইজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন, এতটাই মাত্রায় পৌঁছলো টু ডিস্ট্রাকশন, যেন সে ক্ষুব্ধ হয়ে গেল। অ্যান্ড ইয়াগো, অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার ফর ওথেলোস পিস অফ মাইন্ড, ইয়াগো এমনটা যেন সে খুব আন্তরিক যত্ন রাখে ওথেলোর শান্তির, মানে ওথেলোর মেন্টাল পিসের,
sought him to be cautious of jealousy. সে যেন তার শান্তির এতটাই খেয়াল রাখে যে সে তাকে বলল যে আপনি সতর্ক থাকবেন of jealousy. সে যেন তাকে বলল তার থটটা যে সে দেখেছে এবং তাই সে বলল আপনি সতর্ক থাকবেন জেলাসি মানে ঈর্ষা থেকে। তার মানে সে ওথেলোকে সতর্ক করে দিল জেলাসি থেকে। By the very caution he pretended to give him against suspicion. তো এই ধরনের সতর্কতামূলক কথা বলে he pretended সে ভান করলো to give him against suspicion, যেন সে তার মনের মধ্যে কোনো সন্দেহের উদ্রেক করতে চায় না। মানে ওথেলো যখন খুবই উৎসুক হয়ে গেল এটা জানার জন্য এবং প্রায় রেগেই যাচ্ছিল, তখন ইয়াগো এমন ভান করলো যেন সে তার শান্তির খুবই চিন্তা করে। মানে সে বোঝাতে চাইলো আপনি রেগে যাবেন না বা আপনি এটা নিয়ে ডিস্টার্বড হবেন না বা মাইন্ডে এটা নিয়ে চিন্তা করবেন না, শুধুমাত্র সতর্ক থাকুন। এই কথাটা সে এমনভাবে বলল যেন সে বোঝাতে চাইলো সে যেন তার মনের মধ্যে কোনো সন্দেহ প্রবেশ করাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে সে করাচ্ছে। মানে এটা সে ভান করলো, মানে সে মনে মনে চায় যে ওথেলোর মনে সন্দেহর বীজ দানা বাঁধুক, কিন্তু সে ভান করলো যেন সে সেটা করছে না। আই নো said ওথেলো। ওথেলো বলল আমি জানি দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, যে আমার স্ত্রী ভালো, লাভস কোম্পানি সঙ্গ ভালোবাসে, অ্যান্ড ফিস্টিং এই ধরনের আনন্দ ফুর্তি, ফিস্টিং মানে ভোজ, এই ধরনেরই আনন্দ ফুর্তি ভালোবাসে। ইজ ফ্রি অফ স্পিচ এবং কথা বলার দিক থেকে সে খুব মুক্ত, মানে খুব মুক্তভাবে কথা বলে, খুব প্রাণ খোলাভাবে। সিংস গান গায়, প্লেজ খেলাধুলো করে, অ্যান্ড ড্যান্সেস ওয়েল এবং নাচও খুব ভালো করে। বাট হোয়ার ভার্চু ইজ দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, কিন্তু যদি সততার কথা বলতে হয় তাহলে তো তার এই গুণগুলো সবই সদ্গুণ। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, আমার কাছে অবশ্যই প্রমাণ থাকতে হবে তাকে অসৎ বলার আগে বা অসৎ ভাবার আগে। তার মানে ইয়াগো তাকে যে তার স্ত্রীর প্রতি যে কথাগুলো সতর্ক করাচ্ছিল, যেন সে চাইছিল তার মনের মধ্যে তার স্ত্রীর প্রতি সন্দেহ আসুক যে তার স্ত্রী তার প্রতি অসৎ, অন্য পুরুষের প্রতি আসক্ত। সেটা শুনে সে বলল আমি জানি আমার স্ত্রী খুবই ভালো, সৎ চরিত্রের অধিকারী, এই গুণ আছে। তাই যদি সততার প্রশ্ন আসে সে অবশ্যই সৎ, তার মধ্যে এই সমস্ত সদ্গুণ আছে। তাই তাকে অসৎ ভাবার আগে আমার কাছে তার বিরুদ্ধে প্রমাণ থাকতে হবে, মুখের কথায় হবে না। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, frankly declared that he had no proof. ওথেলো তখন as if glad যেন আনন্দিত হলো যে ওথেলো যেন তার স্ত্রীর বিরুদ্ধে নিজের মনে অসৎ বা খারাপ কিছু চিন্তাকে বিশ্বাস করতে স্থান দিচ্ছে। মানে ইয়াগোর ওথেলোর ওই কথা বলার ধরনটা দেখে খুব ভালো লাগলো, মানে সে মনে মনে আনন্দিত হলো যে আর কিছু না হোক ওথেলো ধীরে ধীরে অ্যাটলিস্ট তার স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ শুরু করেছে, তার স্ত্রীকে খারাপ ভাবা বা খারাপ ভাবতে ধীরে ধীরে শুরু করেছে। এবং তারপরে সে ফ্র্যাঙ্কলি খোলামেলাভাবে ডিক্লেয়ার্ড বলে দিল বা ঘোষণা করলো দ্যাট হি হ্যাড নো প্রুফ, যে অবশ্যই তার কাছে এখন কোনো প্রমাণ নেই। হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার, সে ওথেলোর কাছে আবেদন জানালো বা ভিক্ষা চাইলো যে সে যেন তার স্ত্রীর ব্যবহারটাকে অবজার্ভ করে, ওয়েল পার্টিকুলারলি খুব ভালোভাবে, হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই বিশেষ করে যখন ক্যাসিও পাশাপাশি থাকবে। মানে ইয়াগো বলে দিল হ্যাঁ অবশ্যই আমি কিন্তু এত বড় ধৃষ্টতা করছি না যে আপনার ওয়াইফকে খারাপ বলছি, শুধু অবশ্যই তার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই, বরং আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি তার আচরণগুলো লক্ষ্য করবেন, বিশেষ করে পাশাপাশি ক্যাসিও যখন থাকবে আপনি তার আচরণগুলোকে লক্ষ্য করবেন, তবেই বুঝে যাবেন আপনি। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, এবং সঙ্গে এটাই বলল যে আপনি অবশ্যই বেশি ঈর্ষান্বিত হবেন না বা বেশিও শিওর হয়ে যাবেন না বা বেশিও নিশ্চিত হয়ে যাবেন না। মানে ইয়াগো বলল যে আপনি শুধু আপনার স্ত্রীর ব্যবহারটাকে পর্যবেক্ষণ করবেন, বিশেষ করে যখন ক্যাসিও আশেপাশে থাকবে, যে সে ক্যাসিওর সাথে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে ওথেলোর সাথে প্রতারণা করছে কিনা, এইটা সে বলল। এবং সঙ্গে এটাও বলল আপনি কিন্তু বেশি ঈর্ষান্বিত হবেন না বা বেশিও নিশ্চিত হয়ে যাবেন না, কারণ এটা সম্পূর্ণই আমার অনুমান, হতে পারে আমি ভুল, তাই আপনি ঈর্ষান্বিতও হবেন না এবং বেশিও নিশ্চিত হয়ে যাবেন না, শুধুমাত্র পর্যবেক্ষণ করুন, আপনি নিজেই বুঝতে পারবেন, যদি থেকে থাকে তাহলে আপনি বুঝেই যাবেন, না থাকলে তো নয়। এমন একটা ভান করে ইয়াগো কথাগুলো ওথেলোকে বলল। ইয়াগো নিউ হিজ ডিসপোজিশন অফ দ্য ইটালিয়ান লেডিস বেটার দেন ওথেলো। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন, ইয়াগো জানতো স্বভাব অফ দ্য ইটালিয়ান লেডিস, ইটালির মহিলাদের, বেটার দেন ওথেলো, ওথেলোর থেকে বেশি। হি নিউ, সে জানতো দ্যাট ইন ভেনিসে দ্য ওয়াইফস উড লেট দ্য ওয়ার্ল্ড see their pranks but they dare not show their husbands, যে এই
ভেনিসের মেয়েরা তাদের যে ঠাট্টা তামাশা সেগুলো সমস্ত বিশ্বের কাছে করলেও সাহস পাবে না তাদের হাজবেন্ডের সামনে সেগুলো দেখাতে। ইয়াগো craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello. ইয়াগো আরো ধূর্ততার সাথে ইনসিনিউয়েটেড মানে ইঙ্গিতপূর্ণভাবে মানে ইঙ্গিত দিল কাকে? ওথেলোকে, দ্যাট যে ডেসডিমোনা ডিসিভড হার ফাদার তার বাবাকে প্রতারিত করেছে মানে তার বাবাকে ঠকিয়েছে আপনাকে বিয়ে করে, ইন ম্যারিং উইথ ওথেলো আপনাকে বিয়ে করে মানে বাবার সম্মতি না নিয়েই বাবাকে ঠকিয়েছে আপনাকে বিয়ে করে। অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি এবং এটা এতটাই নিখুঁতভাবে সে পালন করেছে দ্যাট ওল্ড ব্রাবানশিও থট দ্যাট উইচক্রাফট হ্যাড বিন ইউজড যে বৃদ্ধ ব্রাবানশিও তো ভেবেছে আপনি বোধহয় জাদুমন্ত্র করেছেন ওর ওপরে। তার মানে সে এটাকে এত নিখুঁতভাবে পালন করেছে আপনার সাথে প্রেম পর্বটা এবং বাবাকে না জানিয়ে আপনাকে বিয়ে করেছে, বাবাকে প্রতারণা করেছে, এটা সে এত নিখুঁতভাবে করেছে যে ব্রাবানশিও তো ভেবেছিল তার উপরে জাদুবিদ্যা প্রয়োগ হয়েছে। ওথেলো মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট এই সমস্ত যুক্তির কথার দ্বারা ইয়াগোর এই সমস্ত যুক্তির দ্বারা ওথেলো কিন্তু বেশ চালিত হয়ে গেল। হি ওন্ডার্ড সে বিস্মিত হয়ে ভাবতে থাকলো ইফ শি কুড ডিসিভ হার ফাদার যে সে মানে ডেসডিমোনা যদি তার বাবাকে প্রতারিত করতে পারে শি মাইট ডিসিভ হার হাজবেন্ড অ্যাজ ওয়েল সে তার স্বামীকেও তো প্রতারিত করতে পারে। তাহলে ইয়াগোর এই সমস্ত কথাগুলো বলার যে উদ্দেশ্যটা সেটা দেখো ধীরে ধীরে কিন্তু সফল হচ্ছে, কারণ ইয়াগোর সমস্ত কথার দ্বারা সত্যিই ওথেলো চালিত হয়ে শেষ পর্যন্ত এটা ভাবলো যদি এই রকম মেয়ে যে তার বাবাকে প্রতারণা করতে পারে ঠকাতে পারে সে তো তার স্বামীকেও সত্যিই ঠকাতে পারে। এই থটটা কিন্তু ওথেলোর মাথায় ঠিক চলে এলো আর এই জিনিসটাই কিন্তু ইয়াগো চেয়েছিল। অতএব ইয়াগো ওথেলোর মনে তার স্ত্রীর প্রতি সন্দেহ ঢুকিয়ে দিতে একদমই সফল হয়ে গেল। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।